আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে অনেক অনেক শুভকামনা এবং শুভেচ্ছা। আমার চ্যানেলে সবাইকে আরও একবার স্বাগতম জানাচ্ছি। আমরা প্রতিদিন প্রতিনিয়ত অনেক কথা বলে থাকি, কিন্তু আমাদের কিছু কিছু কথা, কিছু কিছু ভাষা, যেগুলো আমাদের কথার সৌন্দর্যতাকে একদম নষ্ট করে ফেলে। ধরুন, কেউ যদি বলে এবং, ড্যাশ, নেতা, দেখুন তো শুনতে শ্রুতিমধুর কি লাগে? একদমই কিন্তু লাগে না। মনে হয় যে সে আল্লাহ কোন জায়গা থেকে আসছে, কেন বলছে। অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখি অনেক ভালো ভালো লেভেলের মানুষ, তারাও কিন্তু এবংটাকে এবং উচ্চারণ করে। আজকে আমি আপনাদের সাথে এই উচ্চারণটার ব্যাপারে কিছু কথা বলবো, এবং কখন কেমন উচ্চারণ হবে এবং কেন এই উচ্চারণগুলো হলো সেই ব্যাপারে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তবে তার আগে আমার ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করুন যারা এখনো সাবস্ক্রাইব করেননি, কারণ আমার ভিডিও থেকে আমি আশা করছি আপনাদের একটু হলেও উপকার হবে। নতুন নতুন অনেক কিছুই আমি আপনাদের সাথে শেয়ার করব, এই জন্য আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন আপনাদের আমার চ্যানেলটি কেমন লেগেছে এবং আমার শেখানো যে ব্যাপারগুলো এগুলোর সাথে আপনাদের কি মতামত রয়েছে আমাকে জানান। যাই হোক, আমরা আজকে চলে যাচ্ছি এ স্বরবর্ণের এ, ওই যে এ রয়েছে সেই এর ব্যবহারে। আমরা অধিকাংশ ক্ষেত্রে এবং বলি, কারণটা একটা লজিকে যদি আমরা বলি, দেখা যায় কি আমরা যখন এ ক টয়াকারে টা এটা উচ্চারণ করি একটা, সঠিক। আবার এ ক এক, সঠিক। কিন্তু অনেক সময় হয় একই তো বানান, এ ক টরসিকায় টি, এটা কেন একটি হলো, একটি কেন হলো না? এই প্রশ্ন আমাদের মাঝে অনেক সময় আসতে পারে। যেমন যদি উ থাকে তাহলে আমরা উচ্চারণ করি এ, যেমন ব্যাং। আবার অনুস্বার থাকলে কেন উচ্চারণ হবে এবং, এবং যে উচ্চারণটা হলো এটা কেন হলো, আমি সেই ব্যাপারটা আপনার সাথে শেয়ার করছি। এর কারণ হচ্ছে এ বর্ণের পরে যদি রস্যিকার, দীর্ঘিকার, রস্যকার, দীর্ঘকার, একার এবং ওকার থাকে, সেক্ষেত্রে সেটার উচ্চারণ এ হবে। অনুস্বার থাকলে সেটার উচ্চারণ এ হবে। যদি উ থাকে, আকার থাকে এবং কোনো কার চিহ্ন না থাকে, সেক্ষেত্রে এ হবে। যেমন দেখুন, আমরা যদি উচ্চারণ করি এ ব অনুস্বার, অনুস্বার থাকলে সেটা এ হবে, এবং এ বয়কারে বো অনুস্বার এবং। আবার যদি আকার থাকে, আমি বলেছি যে আকার থাকলে একটা জিনিস মাথায় রাখতে হবে, আকার থাকলে এ উচ্চারিত হবে, একটা। আবার যদি আকার না থাকে সেক্ষেত্রে কিন্তু এ উচ্চারিত হয়, যেমন একক। আবার যখন রস্যিকার থাকবে তখন কিন্তু সেটার উচ্চারণ হবে এ, একটি। একারটা কিন্তু শুধুমাত্র এ চিহ্নটা না, এ যে কারটা আছে সেটা দিয়েও হয়। যেমন অনেকগুলো শব্দ রয়েছে, দয়কারে দে তালব্য, এটার উচ্চারণ দেশ। আবার আছে তেল, বেশ। এগুলো হচ্ছে আমাদের এ বর্ণের পরে যখন একার, ওকার, রস্যি, দীর্ঘি, অনুস্বার ও
এই বর্ণগুলো থাকবে তখন আমরা সেটাকে এ উচ্চারণ করব। আর যখন আকার থাকবে বা ও থাকবে, কোনো কার চিহ্ন থাকবে না, একতা, একটা, একক, ব্যাং, এই ক্ষেত্রগুলোতে সবসময় দুইটা উচ্চারণ দুইভাবে হবে। আজকের থেকে আমরা আর দেশ উচ্চারণ করব না, দেশ উচ্চারণ করব। নেতা উচ্চারণ করব না, নেতা উচ্চারণ করব। এবং উচ্চারণ করব না, এবং উচ্চারণ করব। কেননা এই শব্দগুলোর উচ্চারণ যদি আমাদের একটু উল্টো পাল্টো হয়ে যায় তখন কিন্তু আমাদের কথার যে সৌন্দর্যটা থাকে সেটা একদমই নষ্ট হয়ে যায়। তাই আজকে থেকে আমরা যদি প্র্যাকটিস করি তাহলে সেই প্র্যাকটিসটা হবে পারফেক্ট প্র্যাকটিস। প্র্যাকটিস করতে করতে সবকিছুই সঠিক হয়ে যায়। আবারও সবাইকে অনেক অনেক শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি আমি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।